24-এর যে খুনিরা ছিল, 24-এর গণহত্যাকারী যারা, তাদেরকে বিভিন্নভাবে সেফ এক্সিট দেওয়া হচ্ছে, তাদেরকে খুবই জেলখানায় খুবই আরামে রাখা হচ্ছে, তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা মনে করতেছি যে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ ইটসেলফ যেরকম কাজ করতেছে, ওইটা আসলে দেশের যে নাগরিক যারা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা স্বাধীন বাংলাদেশের চিন্তা করতো, তাদের প্রতি একটা অন্যায় হয়। তো এই অবস্থায় আমরা আমাদের 6 দফা দাবি নিয়ে এসেছি, যে দাবিগুলা দ্রুততম সময়ের মধ্যে পালন করতে হবে। তো এই আলটিমেটামগুলোর মধ্যে আমাদের প্রথম আছে জননিরাপত্তা নিশ্চিতকরণ। এই জননিরাপত্তা নিশ্চিতকরণ বলতে এই যে ক্রমাগত আমাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, তারপরে হচ্ছে যে ধর্ষণ, এরকম ঘটনাগুলো ঘটছে, ওগুলোর প্রত্যেকটার জন্য কুইকেস্ট টাইম পসিবল বিভিন্ন অ্যাকশন নিতে হবে, যাতে করে জনগণ আবার মনে করে যে বাংলাদেশে আসলে ক্রাইম হওয়া টাফ, এবং হয়ে গেলেও পুলিশ যথা দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তারপরে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান, এবং এ ধরনের বিষয়গুলো যাতে এড়ানো যায় সেজন্য পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা। তো সেজন্য আমরা চাই যে ধর্ষণের যেই অপরাধগুলো হয় সেগুলোতে আসামিদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে। তৃতীয়ত আমরা চাই পুলিশ সংস্কার। আমরা পুলিশ সংস্কার কমিশন অনেক সংস্কারের পদক্ষেপ বলেছেন, তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলা হয় কিভাবে পুলিশকে আবার ঢেলে সাজানো যায়, কিন্তু আমরা যেটা দেখতেছি না ওটা হচ্ছে গণহত্যাকারী পুলিশদেরকে বরখাস্ত করা। হয়তোবা কেউ যদি খুব ভাইরাল হয়ে যায় তখন তাকে ওএসডি করা হয়, কিংবা তাকে এমন জায়গায় বদলি করা হয় যেখানে হয়তোবা সে তার ওই প্রভাব খাটাতে পারবে না। কিন্তু একটা গণহত্যাকারী পুলিশ, আমরা দেখতেছি যে গোলাম রাব্বানির ভাই গোলাম রুহানি এখনো একটা থানায় বহাল তবিয়তে আছে, সে এখনো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো এই অবস্থায় পুলিশ কিভাবে সংস্কার হয় আমরা জানি না। আমরা চাই গণহত্যায় অংশ নেওয়া প্রত্যেকটা পুলিশকে বদলি করা হোক, এবং তাদের শূন্যস্থান পূরণের জন্য প্রয়োজনে নতুন করে চাকরি নিয়ে কিংবা দ্রুত বহিষ্কার করা হোক, এবং তাদের যে শূন্যস্থানটা থাকবে সেই শূন্যস্থান পূরণের জন্য পূর্বে যাদেরকে বিভিন্ন ধরনের গোয়েন্দা চেক বা এইগুলোর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে তাদেরকে আবার ফেরত নিয়ে আসা, কিংবা নতুন করে পরীক্ষা নিয়ে পুলিশদেরকে পুনর্বহাল করা হোক। তৃতীয়ত আমরা চাচ্ছি জুলাইয়ের গণহত্যাকারীদেরকে বিদেশ গমন বন্ধ করা। আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন গণহত্যাকারীরা এয়ারপোর্টে ধরা পড়ে এবং তাদেরকে জেলে পাঠানোর কিছুদিন পর তারা আবার পালিয়ে যায়। এই যে আমরা এতদিন শুনেছিলাম যে হাসান মাহমুদ, তাকে গ্রেফতার করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, তারপরে সে আবার জেলে আছে। এই যে আকিব মোহাম্মদ ফুয়াদ, সে আবার বেলজিয়ামে আছে। এরপরে আকিব মোহাম্মদ ফুয়াদ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য, সে এখন আমি যতদূর শুনতে পাচ্ছি সে এখনো সিলেটে বহাল তবিয়তে আছে, এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ভাঙিয়ে সে চলতেছে। তো একটা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য কিভাবে এটা করে আমরা জানি না। এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে গণহত্যার সাথে জড়িতদের গ্রেফতার। আমরা এখনো দেখছি যে অপারেশন ডেভিল হান্টের নামে এমন অনেককে গ্রেফতার করা হচ্ছে যাদের হয়তো গণহত্যায় কোনো সংযুক্তি নেই। আবার অনেকে দেখতে পাচ্ছি যে যারা গণহত্যা করে বহাল তবিয়তে তাদের অবস্থানে আছে, তারা হয়তো বিভিন্ন সময়ে তাদের যে কর্মক্ষেত্র, আমরা দেখেছি যে ডাক্তারদের সংগঠন সাচিব, তারা তাদের অধীনস্থ যে চিকিৎসক ছিল তাদেরকে প্রেশার দিয়েছে যাতে আমাদের আহতদেরকে চিকিৎসা না করা হয়। এই সাচিবের ডাক্তারদের কি হচ্ছে? তারা সবাই বহাল তবিয়তে আছে। এই অবস্থায় আসলে আমাদের দেশ চলতে পারে না, এবং আমরা চাই গণহত্যার সাথে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। এবং আমাদের ষষ্ঠ যে দাবি সেটা হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করা। আমরা দেখেছি ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ সাম্প্রদায়িকভাবে সহিংসতায় উস্কানি দিচ্ছেন। এখানে আমরা দেখেছি যে আমাদের সংখ্যালঘু যেসব ধর্ম আছে তাদের উপর হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমরা দেখতেছি যে ব্লাসফেমি আইন অনুসারে অনেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমরা দেখতেছি যে মুসলিমদের বিভিন্ন সেক্ট যারা আছে তাদের বিরুদ্ধে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। একই সাথে আবার আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদেরকে এবং যে সংখ্যা গরিষ্ঠ যারা আছে তাদেরকেও হত্যাযোগ্য করে তোলা হচ্ছে বিভিন্ন গুজব রটিয়ে। এই ধরনের অবস্থায় আমরা চাই এই ধরনের সহিংসতা যারা তৈরি করছে এবং সহিংসতার পরিস্থিতি যারা সৃষ্টি করতেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।